আসসালামু আলাইকুম। আজকে দেখাবো গাজরের লাড্ডু। এর জন্য আমরা গাজর চিকন দিয়ে আমরা গাজর গ্রেট করে নিব। তারপরে আমরা জাল করে আধা কাপ লিকুইড দুধ তা কড়াই দিয়ে দিব। এর মধ্যে আমরা আধা কাপ গুঁড়া দুধ দিব এবং 1 চামচ আটা বা চালের গুঁড়া দিব। এর মধ্যে আধা চামচ ঘি দিব, দিয়ে একটু অল্প একটু আমরা চিনি দিব, দিয়ে এটিকে শক্ত একটা ডোয়ে পরিণত করে নেব। আমরা এখন গ্রেট করে রাখা গাজরটা আমরা কড়াইতে দিয়ে দিব, দিয়ে এর মধ্যে আধা চামচ কর্নফ্লাওয়ার দিব, আধা চামচ গুঁড়া দুধ দিব, একটা তেজপাতা দিব, আধা চামচ ঘি দিব এবং আমরা একটু এলাচ গুঁড়ো দিব, দিয়ে নেড়েচেড়ে এটা কি সুন্দর একটা হালুয়া তৈরি করে এটা নামিয়ে রাখবো। তারপরে আমরা গুঁড়া দুধের যে সন্দেশের মতো তৈরি করেছে ওটা আমরা ছোটো ছোটো বল করে নেব, যতটা আমরা লাড্ডু তৈরি করতে চাই। তারপরে এইভাবে গাজরের হালুয়াটা এভাবে হাতে নিয়ে আমরা এইভাবে চেপে চেপে মাঝখানে লাড্ডুটা দিয়ে সন্দেশের বলটা দিয়ে আমরা এভাবে মুড়িয়ে নিয়ে চেপে চেপে একটা লাড্ডু শেপে তৈরি করে নেব। যতটা বল আমরা তৈরি করে নিয়েছি অতটাই আমরা এইভাবে লাড্ডু তৈরি করে নেব। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এটা আমি কীভাবে করেছি। একটু খেয়াল করলে আপনারা প্রত্যেকে এটা করতে পারবেন বাসায়। এটা আশা করি শীতকালে আপনারা চেষ্টা করবেন। এটা ছোটো বড়ো সবাই খুব পছন্দ করে, দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব মজা এবং গাজর অনেক পুষ্টিকর। এটা এভাবে করে নিলে বাচ্চারা অনেক সুন্দর লাগে দেখতে এবং বাচ্চারা খুব পছন্দ করে, খুব মজা করে খায়। এভাবে আমি গুঁড়া দুধ দিয়ে মুড়িয়ে নিয়েছি। আপনাদের যাদের কাছে ড্রাই কোকোনাট আছে তারা ড্রাই কোকোনাট দিয়ে মুড়িয়ে নিতে পারেন। এটা অনেক টেস্টি হয়, মজা হয়। দেখুন কতটা সুন্দর লাগছে। এটা যতটা সুন্দর লাগছে ততটাই খেতে হয়েছিল। আপনার বাসায় আশা করি এইভাবে ট্রাই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন, তাহলে এর নোটিফিকেশন দ্রুত আপনারা পেয়ে যাবেন।